বৃষ্টির সিজনে কিন্তু চুলের অনেক সমস্যা তৈরি হয়। এই সময় কিন্তু দেখা যায় চুলগুলো খুব বেশি ফ্রিজি হয়ে যায়, খুব আঠালো হয়ে যায় এবং খুব বেশি পড়তে শুরু করে। সো এই মনসুন সিজনে অনেকে চিন্তা করে যে চুলগুলোর যত্ন কিভাবে নিবো যেন এগুলো হেয়ার ফল না হয়, বা যারাই হেয়ার ফল হচ্ছে তারা বোঝে না যে কেনই বা হচ্ছে, সিজনের সাথে চুলের সম্পর্ক কী। কিন্তু হ্যাঁ, আমাদের সিজন ওয়াইজ কিন্তু চুলগুলো একটু ডিফারেন্ট বিহেভ করে এবং তখন কিন্তু তাদের কেয়ার ওইভাবেই নিতে হয়। এজন্য দেখা যায় বৃষ্টির সিজনে আমাদের কেয়ারটা অন্যান্য কেয়ারের তুলনায় একটু ডিফারেন্ট হয়। তো চেষ্টা করব আজকের ভিডিওতে আপনাদেরকে মনসুন সিজনে বা রেইনি সিজনে কিভাবে চুলের যত্নগুলো নিবেন এবং কি করলে চুলগুলো সহজে পড়বে না এবং হেয়ার ফলটা থেমে যাবে, সেগুলো নিয়ে আজকে ডিসকাস করব। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ রুটস হেয়ার স্কিন লেজার সেন্টার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মনসুন হেয়ার রুটিনটা কী হওয়ার প্রয়োজন এবং হেয়ার কেয়ারটা কী করলে হেয়ার ফলটা স্টপ হয়ে যাবে, এগুলো আজকে ডিসকাস করে দিব। প্রথমেই আসছে, চুলটাকে অন্তত সপ্তাহে ২ থেকে ৩ বার পরিষ্কার রাখতে হবে। আপনাদের শ্যাম্পু রুটিনটা অন্যান্য টাইমের তুলনায় একটু বাড়িয়ে দিতে হবে, কারণ না এই সময় কিন্তু বৃষ্টির সাথে সাথে হিউমিড ওয়েদারও তৈরি হয়। তখন দেখা যায় চুলগুলো বেশ ঘেমে ওঠে এবং হেয়ার ফল কিন্তু অনেক বেশি হতে থাকে। অনেক সময় বৃষ্টির পানি ভিজে যায়। সো নাম্বার 1 হচ্ছে নিয়মিত রেগুলারলি ক্লিন করা, সপ্তাহে অন্তত ২ থেকে ৩ বার। যাদের বেশি অয়েলি স্ক্যাল্প আছে তারা এর চাইতেও বেশি পরিষ্কার করবেন। নাম্বার 2, শ্যাম্পু হিসেবে সবসময় অন্তত চেষ্টা করবেন খুবই জেন্টল এবং মাইল্ড শ্যাম্পু ইউজ করতে, সালফেট ফ্রি, প্যারাবেন ফ্রি শ্যাম্পুগুলো ইউজ করতে, এবং চেষ্টা করবেন যে শ্যাম্পুর রুটিনের মাঝে অন্তত সপ্তাহে ১ দিন বা ২ দিন কেটোকোনাজল শ্যাম্পু ইউজ করতে, যাদেরই ফ্লেকি ড্যান্ড্রফ বা অয়েলি ড্যান্ড্রফের সমস্যা আছে। নাম্বার 3, চুলগুলোকে খুব টাইটলি বাঁধবেন না, কারণ টাইটলি বাঁধলে কিন্তু চুলগুলো অনেক সময় প্রেশারের জন্য ট্র্যাকশন অ্যালোপেশিয়া হতে পারে, এবং এই সময় যদি বৃষ্টির সময় বৃষ্টির পানি ভিজে যায় তখন চুলগুলোর রুটগুলো খুব বেশ উইক হয়ে যায় এবং হেয়ার ফল হতে পারে। নাম্বার 4, আপনারা চুলটাকে সবসময় চেষ্টা করবেন শুকিয়ে রাখতে। বৃষ্টির সময় দেখা যায় অনেকেই বৃষ্টির পানিতে ভিজে যায় এবং মাথা ভিজে যায়। চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব চুলগুলোকে এয়ার ড্রাই করে নিতে বা ড্রাই করে নেবেন টাওয়াল দিয়ে, মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে, এবং চুলগুলোকে কোনোভাবেই ভিজা অবস্থায় বেঁধে রাখবেন না। এতে করে বৃষ্টির পানিতে কিন্তু অনেক সময় ডার্ট থাকে এবং এতে করে কিন্তু মাথায় ইনফেকশন হওয়ার চান্সও বেশি থাকে। নাম্বার 5, চেষ্টা করবেন সবসময় চুলে একটা লিভ ইন সিরাম ইউজ করতে, যেটা আমরা চুলে ব্যবহার করব এবং পরবর্তীতে উঠাতে হবে না। এরকম অনেক সিরাম পাওয়া যায় বাজারে, কেরাটিন সমৃদ্ধ অনেক ধরনের ভালো ভালো সিরাম আছে যেগুলো আপনার চুলটাকে ফ্রিজি হতে দেয় না, ময়শ্চারাইজ রাখে, বা যাদের ময়শ্চারাইজটা বেশি হয়ে যায় বা অয়েলি ভাবটা বেশি চলে আসে তাদেরকে হেয়ারটাকে ড্রাই এবং সিল্কি ম্যানেজেবল রাখার জন্য হেল্প করে। সো আপনারা কিন্তু উইকলি যখনই বাইরে যান ৪-৫ বার কিন্তু তখনই কিন্তু আপনারা এই ধরনের সিরাম ইউজ করতে পারেন। এতে কিন্তু চুলের কোনো ক্ষতি হয় না। চেষ্টা করবেন সবসময় একটা হেলদি ডায়েট মেনটেন করতে, একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করার চেষ্টা করবেন। বৃষ্টির সময় যেহেতু বাতাসে কিন্তু খুব বেশি হিউমিড থাকে, ঘামও তৈরি হতে থাকে, চেষ্টা করবেন যেন অতিরিক্ত ঘাম না হয়। এই জন্য একটা ব্যালেন্স ডায়েট, অয়েল ফ্রি ডায়েট, খুব বেশি মিষ্টি খাবার, ভাজা পোড়া খাবার, এগুলো জাঙ্ক ফুডগুলো অ্যাভয়েড করতে। এবং নাম্বার 6, চেষ্টা করবেন সবসময় হাইড্রেটেড থাকতে, পর্যাপ্ত পানি খেতে, কোনোভাবে যেন ডিহাইড্রেশন না হয়ে যায়। নাম্বার 7, হিট স্টাইলিং প্রোডাক্টস অতিরিক্ত পরিমাণে ইউজ করা যাবে না। একদম চেষ্টা করতে হবে এই সিজনে যতটা সম্ভব এই ধরনের হিট স্টাইলিং প্রোডাক্টসগুলো অ্যাভয়েড করতে, এবং কোনোভাবেই চুলকে ওভারহিট করানো যাবে না বা হিট দিয়ে সবসময় শুকানো যাবে না। এতে করে কিন্তু আমাদের স্ক্যাল্পটা অতিরিক্তভাবে অনেক ড্রাই হয়ে যায় এবং অনেক সময় কিন্তু দেখা যায় অয়েল ব্যালেন্সটা মেনটেন হয় না, অনেক ক্ষেত্রে ড্যান্ড্রাফ তৈরি হয় এবং অনেক বেশি চুল পড়ার কারণ হয়। নাম্বার 8, কোনো রকমই তেল ওভারনাইট ইউজ করা যাবে না, অর্থাৎ অনেকেই কিন্তু তেল দিয়ে অনেক লম্বা সময় রাখেন। চেষ্টা করতে হবে তেলগুলো খুবই অল্প ইউজ করার, যদি ইউজ করতেই হয় খুবই অল্প পরিমাণে ইউজ করবেন এবং গোসলের আগে ইউজ করবেন। অনেক লম্বা সময় তেল দিয়ে রাখা যাবে না, কেননা এই ওয়েদারে কিন্তু অনেক সময় আমাদের স্ক্যাল্পটা অলরেডি খুব বেশি অয়েলি থাকে। এই জন্য দেখা যায় অয়েল প্রোডাক্টসটা বেশি ব্যবহার করলে চুলের রুটসগুলো উইক হয়ে যায় এবং চুলগুলো পড়ে যায়। এবং লাস্টলি, চেষ্টা করবেন সবসময় চুলটাকে শুকনো রাখতে এবং ম্যানেজেবল রাখার জন্য সবসময় বৃষ্টির পানিটা এড়িয়ে চলুন, মাথাটাকে সবসময় ঢেকে রাখবেন, আমব্রেলা ইউজ করেন, রেইনকোট ইউজ করেন। চুলটাকে কিন্তু বারবার বৃষ্টির পানিতে ভেজানো যাবে না এবং সবসময় ক্লিন ওয়াটার ইউজ করতে হবে চুলের জন্য। মনে রাখবেন বৃষ্টির পানি খুবই পিওর, কিন্তু অনেক সময় এটা কিন্তু পিওর থাকে না। অনেক সময় বৃষ্টির পানিতে অ্যাসিডিক ওয়াটার থাকে, অনেক সময় ডার্ট যুক্ত হয়ে যায়, অনেক সময় বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে। সো বৃষ্টির পানি থেকে সবসময় চুলকে প্রোটেক্ট করে রাখতে হবে এবং নিয়মিত হেয়ার প্রোডাক্টসগুলো নিয়মিত ভালো ভালো ইউজ করতে হবে, হেলদি ডায়েট খেতে হবে। এবং তাছাড়াও যদি কোনো চুলের কোনো বিশেষ সমস্যা হয়ে থাকে আপনারা সরাসরি আমাদের কাছে চলে আসবেন। অবশ্যই আপনার ডক্টর বা ফিজিশিয়ান অ্যাডভাইস অনুযায়ী কিন্তু মেডিকেশনসও নিতে লাগতে পারে। সো এদিকে খেয়াল রাখতে হবে।
আর তাছাড়া আজকের ভিডিও রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।